এই আরজি করের আবহে রাত জেগেছিল আমজনতা, প্রতিবাদে নেমেছিল আমজনতা, শিল্পীরাও নেমেছিলেন। সেই শিল্পীদের প্রতিবাদের পর এখন নববর্ষের প্রোগ্রামে, পাড়ার কালচারাল প্রোগ্রাম যেগুলো তৃণমূল কংগ্রেস কেন যেগুলো আয়োজন করছে সেখানে কেন নেওয়া হবে, এই বলে একটি প্রশ্নবোধক চিহ্ন এঁকে দিয়েছেন খোদ কুণাল ঘোষ। শুধু তাই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে গিয়ে অলমোস্ট একটা বিপরীত স্টান্স নিয়ে কুণাল ঘোষ কিন্তু নিজের এই কমেন্টকে সমর্থন করে যাচ্ছেন। কুণাল ঘোষের বক্তব্য শুনুন। এটা প্রতিবাদ আর প্রতিবাদের নামে পরিকল্পিত অসভ্যতা, এর মাঝখানে একটা ডিমার্কেশন লাইন আছে। আমার মনে হয় এটা একটা কমিউনিকেশন গ্যাপ। এ বিষয়ে আমাদের নেত্রী যা বলবেন সেটাই শেষ কথা। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবেন সেইটা মেনে নেব, এবং এটা একটা কোনো ভুল বোঝাবুঝি। যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় এই গোটা ফেস যায় আরজি করার সময়টায়, যেহেতু সেই সময়টা তিনি বাইরে ছিলেন এবং গোটা বিষয়টার মধ্যে ছিলেন না, যে কুৎসা চক্রান্ত ঝামেলা যারা আমরা সামলেছি, আমাদের জিজ্ঞাসা করলে আমরা বলে দেবো এর ডিফারেন্সটা কি। বর্ণবর্মন এবং আমি আবার বলছি না, অভিষেক ব্যানার্জির সাথে তো কুণাল ঘোষের কথা কোথাও কন্ট্রাডিক্ট করেনি। একদল মিডিয়া একটা টিআরপি পাওয়ার জন্য একটা টপিক তুলে ধরছে। অভিষেক ব্যানার্জিকে কি বলে কুণাল ঘোষ কি বলে? কুণাল ঘোষ বলেছে হ্যাঁ, আবার নয় তো কি, আমরা তো সব শিল্পীর কথা বলিনি। যে শিল্পী আমাদের ব্যক্তিগতভাবে দলকে আক্রমণ করেছে, দেখুন আমরাও দোষীদের। তাহলে কোথাও বলল কুণাল ঘোষের এই বক্তব্য গিয়ে সেই কবির সুমনের পুরনো গানের দুলাইনটাকে ঠিক করলো না? প্রতিবাদী মাওবাদী হতে বাধ্য, আমি দেখেছি, আমি কুণালদার প্রেস বিবৃতি দেখেছি, সেখানে কুণালদা বলেছেন যে অভিষেক ব্যানার্জি অসুস্থতার কারণে বাইরে ছিল বলে সে ওই সময়টা একটা হয়তো গ্যাপ হতেও পারে, আমার কাছে ব্যাখ্যা চাইলে আমি ব্যাখ্যা দিয়ে দেবো। আপনারা সেই পার্টটা দেখাচ্ছেন না কেন? আপনারা সেই পার্টটা দেখান। সেই পার্টটা দেখালে তো দুধ আর জল আলাদা হয়ে যাবে। আপনাদের টিআরপি আসবে না বলে আপনারা বলতে চাইছেন। না, টিআরপির জন্য আমাদের কাছে 24 ঘন্টা আরো অনেক আছে যে আজকাল, কিন্তু এখানে কোথাও একটা ন্যারেটিভ সেট হলো, কোনো একটা ন্যারেটিভ সেট হলো, এবং ন্যারেটিভটা আমরা সেট করিনি, কারণ আমরা কাউকে ব্যানও করতে বলিনি, আমরা কাউকে যারা সেট করছে ন্যারেটিভটা প্রথম বললেন কুণাল বাবু, তাকে সমর্থন করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং বাকি কয়েকজন নেতা। মদন আবারও বলছি, দলের আরে আপনাকে আমি অপমান করব, তারপরে আপনি আমার বাড়িতে পাট পেড়ে খেতে আসবেন, সেটা আশা করেন কি? আপনি বলছেন একটা ইমোশনাল জায়গা থেকে। আরে হ্যাঁ রে বাবা, আমি তো আবার বলছি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম হলে আমাদের কোনো অসুবিধা ছিল না। কুণাল ঘোষ বলেছে বাচ্চা মৈত্র একটা দলের করে, তারা তো তাদেরকে নিয়ে অসুবিধা নেই। আমি বলছি যারা ব্যক্তি আক্রমণ করেছে, জুতো মারো গালে গালে, 14 তলা থেকে নামিয়ে দেবো, চুলের মুঠি ধরে ঘুরিয়ে দেবো, কিন্তু এই ইমোশনের সমস্যায় ইমোশন আর রাজনীতি এখন কিন্তু সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে।